টানা শৈত্যপ্রবাহে পটুয়াখালীর জনজীবন বিপর্যস্ত। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। বিস্তারিত জানাতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ মনির হোসেন বাদল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। টানা কয়েকদিনের শৈত্যপ্রবাহে কাঁপছে দক্ষিণের জনপদ। সকালে কুয়াশায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে পুরো জেলা এখানে। আর এই তীব্র শীতে কিন্তু পটুয়াখালী জেলা কিন্তু শিশু রোগীর সংখ্যা কিন্তু বেড়েই চলছে। আমরা আজকে রয়েছি এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখতেছি চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। কারণ বিগত বছরগুলোতে যে পরিমাণ শীতে রোগী থাকতো, কিন্তু বর্তমান এবছরে কিন্তু শীতের তীব্রতা বাড়ায় কিন্তু রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে। আমরা এই যে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই শিশু ওয়ার্ডে কিন্তু 40টি বেড রয়েছে। আর এই 40টি বেডের বিপরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 93 জন শিশু রোগী কিন্তু ভর্তি রয়েছে। অর্থাৎ একটি বেডে কিন্তু 2 জন শিশু থেকে 3 জন শিশু কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। তবে এখানে যারা মায়েরা আছেন, মায়েরা কিন্তু নানা অভিযোগ করছেন। তারা বলছেন যে একটি বেডে যদি 2 জন শিশু চিকিৎসা নেয় তাহলে মায়েরা থাকে কোথায়? আবার অনেক শিশু চিকিৎসা নিতে এসে বেড থেকে পড়ে যাচ্ছেন। আসলে এই বিষয়ে কিন্তু আমি পটুয়াখালী যে মেডিকেল কলেজ হাসপাতালে যে তত্ত্বাবধায়ক রয়েছে দিলরুবা ইয়াসমিন লিজা, আমি তার সাথে কথা বলেছি। তিনি যে বিষয়টা জানিয়েছে যে পটুয়াখালীতে পাশে একটি পার্শ্বসজ্জা যে হসপিটালটি, এটি কাজ চলমান রয়েছে। এটি কাজ যদি শেষ হয়ে যায় তাহলে হয়তো এই যে সেখানে শিশু ওয়ার্ডের প্রচুর বেড রয়েছে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ শিশু তারা সেবা দিতে পারবে। আর আমি কিছুক্ষণ আগে এখানে যে সিনিয়র স্টাফ নার্স যারা চিকিৎসা দিচ্ছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে, একদিকে তারা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে, আর অপরদিকে তারা মায়েরা এবং শিশুরা চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছে। আসলে উভয় সমস্যা সৃষ্টি হচ্ছে এক বেডের কারণে। আর বিগত বছর যে শীতে যে পরিমাণ ঠান্ডা ছিল, বর্তমান বছরে শীতের তীব্রতা কিন্তু একটু বেড়ে গেছে, যার কারণে কিন্তু শিশু রোগীর সংখ্যাও বেড়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিউমোনিয়া, ডায়রিয়া, ঠান্ডা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে কিন্তু শিশু ভর্তি রয়েছে। আসলে এখানে আমরা যে ডাক্তাররা শিশু বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টা জানিয়েছে, এই ঠান্ডার সময় মায়েদের বেশি সচেতন হতে হবে। মায়েরা সচেতন হলেই শিশুরা সুস্থ থাকবে। আর পটুয়াখালীতে গত নভেম্বর এবং ডিসেম্বর এবং এই জানুয়ারির আজকে 16 তারিখে 2 জন রোগী কিন্তু এখানে মৃত্যুবরণ করেছে। এই ছিল পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ঠান্ডাজনিত কারণে শিশু ওয়ার্ডের সর্বশেষ খবর। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন বাদল।